টেকনোলজি গাইডের পাতা উল্টে আজকের দিনের কম্পিউটারকে বোঝার চেষ্টা করেছেন? চলুন আজ সেটাই করা যাক। আমাদের ফাইলের ডিজিটাল জগতের কিছু পুরনো কিন্তু দারুণ জরুরি রহস্য আজ আমরা জানব। এই অভিজ্ঞতাটা মনে হয় আমাদের সবারই আছে, তাই না? ভুল করে ডিলিট বাটনে একটা চাপ আর সাথে সাথেই মনে হয় যেন কত বড় একটা সর্বনাশ হয়ে গেল। ওই মুহূর্তের আতঙ্কটা কিন্তু ভোলার মতো না। আর এখানেই আসল মজাটা শুরু হচ্ছে। আমরা অনেকটা ডিজিটাল প্রত্নতাত্ত্বিকের মতো একটা পুরনো গাইড ঘেটে দেখব। আর এটা করতে গিয়েই বুঝব যে টেকনোলজি যতই বদলাক না কেন, কিছু মূল আইডিয়া কিন্তু একদমই বদলায় না। বেশ, তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম বিষয় হলো এমন কোনো ফাইল কিভাবে অ্যাক্সেস করা যায় যা আপনার নিজের কম্পিউটারে নেই। মানে অনেক দূরে থাকা একটা ফাইলকে কিভাবে নিজের মেশিনের একটা অংশ বলে মনে করানো যায়। এই যে ম্যাপিং আর ড্রাইভের কথা বলা হচ্ছে, এটা আসলে অন্য কোনো কম্পিউটারের একটা ফোল্ডারের জন্য পার্মানেন্ট একটা বুকমার্ক তৈরি করে রাখার মতো। এর সবচেয়ে বড় সুবিধা হলো বারবার ওই লম্বা চড়া অ্যাড্রেসটা টাইপ করার কোনো ঝামেলাই থাকে না। এই ছবি দুটোর দিকে একটু খেয়াল করুন। এক পাশে উইন্ডোজ এক্সপি, আরেক পাশে উইন্ডোজ 7। অপারেটিং সিস্টেমের চেহারা বদলে গেছে, নাম বদলেছে, কিন্তু দেখুন ড্রাইভ ম্যাপ করার মূল কাজটা কিন্তু একই রয়ে গেছে। লক্ষ্য একটাই, নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়া। ওই যে পুরনো দিনের উইন্ডোজ এক্সপির স্ক্রিনশটটা দেখছেন, ওটাই ছিল প্রথম ধাপ। নেটওয়ার্কের ফোল্ডারটার সঠিক ঠিকানা বা পাথ, মানে ওর ডিজিটাল অ্যাড্রেসটা টাইপ করতে হতো। এটাই ছিল বলতে পারেন ওই ডিজিটাল জগতে ঢোকার প্রথম চাবি। ঠিকানাটা ঠিকঠাক দেওয়ার পরই আসল নিরাপত্তার ব্যাপারটা। এই ধাপে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হতো। এটা ছিল ওই শেয়ার করা ফোল্ডারে ঢোকার জন্য একটা ডিজিটাল চাবির মতো। আর যখন সব ধাপ ঠিকঠাকভাবে শেষ হতো, তখন ফলাফলটা দেখুন কি দারুণ। নেটওয়ার্ক ফোল্ডারটা এমনভাবে দেখাতো যেন ওটা কম্পিউটারের নিজেরই একটা ড্রাইভ। এই সহজ প্রক্রিয়াটাই দূরের ফাইলকে একদম হাতের মুঠো এনে দিত। তো এতক্ষণ তো গেল সুবিধার কথা, এবার চলুন একটু রহস্যের দিকে যাই। ফাইল ডিলিট করার পর আসলে কি হয়? ফাইলগুলো কি আসলেই চিরতরে হারিয়ে যায়, নাকি অন্য কোথাও যায়? এই কথাটা শোনার পর একটু চমকে যেতে হয়, তাই না? ভাবুন একবার, ফাইল ডিলিট করার পরেও সেটা নাকি হার্ড ড্রাইভেই থেকে যায়। এর আসল মানেটা কি? ব্যাপারটা অনেকটা একটা বইয়ের সূচিপত্র থেকে কোনো একটা অধ্যায়ের নাম কেটে দেওয়ার মতো। অধ্যায়টা কিন্তু বইয়ের ভেতরেই আছে, শুধু সূচিতে সেটার উল্লেখ নেই। ফাইল ডিলিট করলে ঠিক এটাই হয়, ডেটাটা হার্ড ড্রাইভেই থাকে, শুধু সিস্টেমকে বলা হয় যে ওই জায়গাটা এখন খালি, চাইলে ব্যবহার করা যেতে পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে, যদি ফাইল আসলেই পুরোপুরি ডিলিট না হয়, তার মানে কি ওগুলো আবার ফিরিয়ে আনা সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, আর এখান থেকেই ডেটা রিকভারির ধারণার জন্ম। ডেটা রিকভারি টুলগুলো, এই যে অদৃশ্য বা ভূত ফাইলগুলো, সেগুলোকে খুঁজে বের করার জন্য বিভিন্ন ধরনের স্ক্যান ব্যবহার করে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, কিছু স্ক্যান খুব দ্রুত কাজ করে, আবার কিছু স্ক্যান অনেক সময় নিয়ে হার্ড ড্রাইভের একদম ভেতর থেকে ডেটা খুঁজে বের করে। যেমনভাবে ড্রাইভ কানেক্ট করা যায়, ঠিক তেমনভাবেই সংযোগ বিচ্ছিন্নও করা যায়। আর কম্পিউটারের জগতে একটা কাজ করার প্রায় সময় একাধিক রাস্তা খোলা থাকে। দেখুন, এখানে ম্যাপ করা একটা ড্রাইভকে ডিসকানেক্ট করারই তিনটে আলাদা উপায় দেখানো হয়েছে। বেশ, তাহলে এই যে আমরা ডিজিটাল অতীতের মধ্যে একটা সফর করে এলাম, এখান থেকে আসল শিক্ষাটা কি? এই পুরনো টেকনোলজি থেকে আজকের দিনে আমরা কি শিখতে পারি? আসল কথাটা হলো এটাই, সময়ের সাথে সাথে কম্পিউটারের ইন্টারফেস, মানে তার বাইরের চেহারা বদলে যেতে পারে, কিন্তু আমরা যেভাবে ডেটা স্টোর করি, যেভাবে সেটা অ্যাক্সেস করি, এমনকি যেভাবে হারিয়ে ফেলি, তার পেছনের মূল নিয়মকানুনগুলো কিন্তু আজও প্রায় একই রকম রয়ে গেছে। চলুন শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। যদি ডিলিট করার মানে পুরোপুরি মুছে ফেলা না হয়, তাহলে আমাদের ডিজিটাল জীবনে কোনো কিছু কি আদৌ চিরতরে মুছে ফেলা সম্ভব? এই ভাবনাটাই